So hey guys, I am Rita Rani. So অনেকদিন পর না, যারা আমার পার ডে ব্লগ দেখো তারা জানো, এটা যারা ইনস্টাগ্রামে দেখছো তারা ফার্স্ট। সো অনেকদিন পর। সো আগে বলো বাড়িটাকে আমাকে কেমন লাগছে? ভালো লাগছে না? চুমু ছাড়ো, কি সুন্দর, বাট চোখে ভীষণ আলো আসছে তাই। সো বেরোচ্ছে, ছাড়ো। কত দেখবো? আমি তো দেখছি, আমি তো নিজেকে দেখছি, কত দেখবো? সো দেখে আর দেখা শেষ হয় না, মানে আমার টাচ আপ শেষ হয় না কখনো। দেখেই যাচ্ছি, এটা ঠিক করছি, ওটা ঠিক করছি, বারবার বলছি বাড়ির লোকে তোমাকে ভালো লাগছে, এই ড্রেসটা খুব ভালো লাগছে, মানে ভালো লাগছে, তোমাকে যাই ড্রেস করো তাই ভালো লাগে। এটা আমি আশীর্বাদ পেয়েছি আমার দিদার থেকে, আমার মায়ের মার থেকে। সো উনি আমাকে ছোটবেলায় বলেছিল যে তুই এমন একটা মানুষ যেটা তোকে যা কিছু করলে সব স্যুট করে, আর তোকে আশীর্বাদ করলাম তুই যা বলিস সবই ভালো লাগে। মানে একটা ছোটবেলার কথা তোমাদের সামনে শেয়ার করি, সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকে স্বপ্ন বিয়ে করা। মানে কেউ হাসবে না, হ্যাঁ, কেউ কিন্তু হাসবে না, শোনো গল্প স্টোরি। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করার। মানে হয় না যে আমি ছোটবেলায় খেলতাম রান্নাবাটি, হ্যাঁ, ওই যে ফোনগুলো থাকতো না ফোল্ড করা, চল ছেইয়া 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 ফোনগুলো, ওই ফোনগুলো দিয়ে ফোন করতাম আর বলতাম হ্যাঁ হ্যালো, হাজবেন্ডকে ফোন করছি, হ্যালো হ্যাঁ তুমি অফিস থেকে এসেছো? বলছি হ্যাঁ আমি যাচ্ছি। মানে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়লে আমার এতটা হাসি পায়। হ্যাঁ তুমি এসেছো, তুমি এই করেছো, এই খাবো। মানে ছোট ছোট ওই হয় না, মানে মা যেই সবজিগুলো কাটতো সেগুলো ফেলে দিত, সেগুলোকে নিয়ে এসে আমি কেটে সেগুলোকে রান্না করতাম, বলতাম এটা এই হচ্ছে, এটা ওই, তো এটা খেয়ে নাও, মানে এরকম। তো ছোটবেলায় আমাকে যেটা বলতো যে কোনো খাওয়ার নিয়ে, বেসিক্যালি আমি ছোটবেলায় কিছু খেতাম না, আমার সব থেকে ফেভারিট এখনো স্টিল নাও সেটা হচ্ছে আলু। সবজির মধ্যে আলু আমি প্রচন্ড পরিমাণে খেতে ভালো, যেটা আমি খাওয়া ছেড়ে দিয়েছি, তাই আমি এখন একদম স্লিম হয়ে যাচ্ছি, আরো হতে চাই। অনেকে বলছে এটা ঠিক আছে, বাট আমি আরো হতে চাই। সো আমি ওটাই খেতাম। তো আমাকে কোনো কিছু খাওয়াতেই আমার অ্যাকচুয়ালি আমার দিদা আমাদের বাড়িতেই থাকতো, মামার বাড়িতে থাকতো, আমাদের কাছেই থাকতো। তো দিদা বলতো এটা খেয়ে নে, এটা খেলে, তখন একটু বড়, যখন একদম ছোট ছিলাম না, যখন একটু বড় হয়েছে, যখন একটু জ্ঞান এসেছে, তখন বললো যে এটা খেয়ে নে, খেলে তুই সুন্দর হবি। মানে আমাকে যদি কিছু বলে এটা খেলে, এটা করলে তুই সুন্দর হবি, তো আমি বেসিক্যালি সেই কাজটাই করতাম। ঠিক আছে। আর ছোটবেলাতে হয় না, মানে যখন অন্নপ্রাশন হয় তখন সামনে গীতা, তারপরে চিরুনি, আয়না, পেন, আরো অনেক কিছু থাকে যেগুলো দিয়ে দেওয়া হয়। তো হামু দিয়ে যেটাতে হাত দেবে তো সেটাই হবে। আমি কোনটাতে হাত দিয়েছিলাম গেস করতে পারবে তোমরা? বলো তো কোন জিনিসটা, পারবে কি গেস করতে? তো আমি বলি কি আমি কি কোনটাতে হাত দিয়েছিলাম। আমি এক হাতে ধরেছিলাম পেন আর এক হাতে ধরেছিলাম চিরুনি। তো সেখানেই আমাকে বলেছিল বড়রা যে এ বড় হলে খুব স্টাইলিশ একদম, আর এ হবে, আর পড়াশোনা থাকবে, মানে এম এ করবে এরকম। তো বেসিক্যালি আমার এম এ কমপ্লিট। আর কি বলবো, আর তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সো আমাকে একজন কমেন্ট করেছো যে তোমার ফেসে হাসিটাই ম্যাচ করে, চুমু, তাকে চুমু দিলাম। সো ঠিকই বলেছ, স্মাইলটাই বেশি আমার ফেসে স্যুট করে, কারণ আমার ফেসে স্যাড স্যুট করে না। সো যাই হোক, আজ হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট দিন, সেটা হচ্ছে ফলহারি অমাবস্যা আজকে, প্লাস তার সঙ্গে আজকে বড় বাবার একটা দিন আছে। তো সেই সূত্রে আজ তো মন্দিরে যাচ্ছি আমি। তো আমি জানি না সবাইকে কেন তো এক্সাইটমেন্ট, মানে কেন কি হয়েছে আমার এক্সাইটমেন্ট, মানে আমি জানি না। সো গরম পড়েছে, তার মধ্যে ভাবছি চুলটাকে
ছোট করে দেবো। বাট কি করবো, এই চুলটাতে অনেকের ইমোশন জড়িয়ে আছে। সো বেসিক্যালি এই চুলটা আমি এই কারণে কাটতে পারছি না। সো চুলটাকে কিছু একটু মডিফাই করবো, বাট কাটবো না, লং যেরকম আছে সেরকম থাকবে, বাট একটু লুকটা চেঞ্জ করবো। সো আর হচ্ছে সেটা আজ নয়, হ্যাঁ, যেদিন হবে সেদিন তোমরা দেখতে পাবে। আর যারা যারা এখনো আমার ইউটিউব, আমার ফেসবুক যারা এখনো ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, প্লিজ যাও ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও। আর আমার প্রতিদিনের আপডেট পেতে তোমরা একটু এবার দেখো, আমি পুরোপুরি ফ্রি হয়ে গেছি, ঠিক আছে? বেসিক্যালি পুরোপুরি আমি ফ্রি হয়ে গেছি। আর हमको আমি জানি না আমি কি বলছি। মানে কাল আমি গিয়েছিলাম ছাড়বো কি ধরবো কি বলছি আমি নিজেও জানি না। সো আমি এখানে বাইরে মানে সরি, আমি এখানে ভিডিও শুট করছি। আমার ওই পাশে ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো যেখানে ওরা বিল্ডিং এর উপর থেকে দেখছে, নো প্রবলেম। সো আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কোনো লজ্জা নেই, কোনো কিছু নেই। বাট আমি তো এই জিনিসটা অনেক মানে হয় না ছোটবেলা থেকে। সো হাওয়া এই ফিল্মি স্টাইল কী সব বলছি, হ্যাঁ কী সব ভুলভাল বলছি, মাফ করে দিও, ক্ষমা করে দিও। কেন ক্ষমা করবে, কেন মাফ করবে?